নমস্কার, ওয়েলকাম টু সন্ধ্যা সিনহা। আজকে আমি বানাতে যাচ্ছি ভেজ মোমো। প্রথমে মোমো বানাবার যে জিনিস চাই, প্রথমে বাঁধাকপি ভেতরের অংশটা নেবেন, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। ময়দা 1 বাটি, বেকিং পাউডার, লবণ, সাদা তেল, 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। প্রথমে এই ময়দাটা যে আছে, ময়দাটা নিয়ে নিলাম। এর মধ্যে এবার লবণ বেশি দেব না, একটু বেকিং পাউডার, সামান্য, সাদা তেল 2 চামচ, এবার হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেন। তারপরে একটু একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এই মাখা যখন হয়ে যাবে তখন আমি আটাটা 1 ঘন্টা ছেড়ে দেব। এই যে আটা মাখা হয়ে গেছে, এটাকে আমি 1 ঘন্টা ছেড়ে দিচ্ছি। এবার আমি নন স্টিক কড়াই চাপিয়ে দিয়েছি, এটা একটু গরম হোক। আমি এবার বেশি তেল দেবেন না, এটা গরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে ছেড়ে দিলাম। এতে একটু লবণ দিব আর একটু নেড়ে নিই। বেশি দেব না, একে বেশি ভাজতেও হবে না। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। 7 মিনিট পর আমি আসলাম। এটাকে আমি বেশি ভাজবো না, একে ভাপিয়ে নিয়েছি, শুধু হয়ে গেছে। একে ভাজতেও হবে না, বাস একে একটু কাঁচা কাঁচা রাখবেন কিন্তু। এটা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, এই আটাটা খুব নরমও হয়ে গেছে। এবার আমি মোমো বানাবো। প্রথমে চাকতিতে একটু তেল দেবেন, এরকম করে ভালো করে চারিদিকে লাগিয়ে দিবেন যাতে সেটে না যায়, তাই জন্য আমি তেলটা আগে লাগিয়ে দিলাম। এবার একটু আটা নেবেন, বেশি না। এই মোমোটা কিন্তু বানাচ্ছি খুব অল্প খরচে। অনেকেও বলে নাকি খাটনি বেশি, আর এই যে মোমোটা বানাবো মাঝখানে কিন্তু মোটা রাখবেন আর চারদিকটা আমি পাতলা করে নেব। লুচির মতো একটু বড় করে নেবেন। অল্প খরচে, খেতেও ভালো। এবার হয়ে গেছে, এবার আমি
বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সাইড থেকে এইভাবে আমি কে সাটিয়ে দিলাম। এরকম একটু টেনে নেবেন। এবার আমি বাকি অংশটাকে বাদ দিয়ে দিব। মোটা তো তাই জন্য আমি এটাকে বাদ দিয়ে দেব। দেখতেও ভালো, খেতেও ভালো হবে। এরকম আপনি বাকি সবগুলোকে বানিয়ে নেন। এবার আমি উঠিয়ে নিচ্ছি, ভালো করে সাবধানে উঠাবেন। এবার আমি আরো ভালো করে এটাকে আমি চেপে দিচ্ছি। এবার এইরকম আপনি এটাকে জয়েন করে দেন, বেরো হবে না আর ফাটবেও না। হয়ে গেছে। এবার আমি এরকম আপনি বানিয়ে নেবেন বাকি সবগুলোকে। এবার স্টিমারের জল চাপিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটাকে আমি ঢেকে দিলাম। আর মোমোগুলো যে আছে আমি এরকম সাজিয়ে দিয়েছি। এবার আমি মোমো এটাতে রেখে দিলাম, রেখে দিয়ে এবার ঢাকনাটা ঢেকে দিলাম। একে আমি 20 মিনিট সিদ্ধ হতে দেব। এবার আমি মোমো চাটনি বানাতে যাচ্ছি। মিক্সারটা রেডি করে রেখেছি। আগে আমি রসুন দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ঝাল না হলে ভালো লাগবে না খেতে। এবার আমি এটাকে পেস্ট করে নেব। চাটনিটা হয়ে গেছে। এবার আমি একে বের করে নিব। মোমোর চাটনিটা তৈরি হয়ে গেছে। এই চাটনি দারুণ লাগে খেতে, আর চাটনির সেন্টটাও খুব সুন্দর। 20 মিনিট পর আসলাম, এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। মোমো আমি প্লেটে সাজিয়ে দিয়েছি, সাইডে আমি চাটনি আর সস রেখে দিয়েছি। আপনি যেরকম খেতে পারেন সস বা চাটনি দিয়ে। যদি আপনাদের এই মোমো বানাবার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরের এপিসোডে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। ইনশাআল্লাহ। ধন্যবাদ।